এটা কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ 13 ফেব্রুয়ারি কোর্ট নাম্বার 18 অমৃতা সিনহা জাস্টিস। তো এখানে কিন্তু কালকে আমাদের এক্সপায়ার্ড প্যানেলের শুনানিটা আছে কোর্টের মধ্যে। আমি তোমাদের দেখাচ্ছি, সেটা আছে লিস্টেড হয়েছে এই যে 49 নাম্বারে। এটাই হচ্ছে এক্সপায়ার্ড প্যানেলের যেটা শুনানি চলছে। দেখা যাক কালকে কি হয়, কিন্তু অনেক লেটে এটা শুনানিটা হবে। ওই 3টা 2:30টার দিকে হয়তো হতে পারে, যদি হয় 2:30 3টা তো ধরে নাও, 3টার দিকে হলে হতে পারে। জানি না এই কেসগুলো এত দেরি করে কেন রাখে। এই যে সেকেন্ড এসএলএসটির অনেক ম্যাটার আছে, এত লেট করে রাখলে কিন্তু শুনানি না হওয়ার চান্সটাই বেশি হয়ে যায়। দেখতে পাচ্ছ 49। তো কালকে যদি শুনানির মধ্যে কিছু একটা রায় আসে তাহলে খুব ভালো হয়, কারণ এই কেসটা খুব ইম্পর্ট্যান্ট সবার জন্যই। যারা ইন সার্ভিস আছেন তাদের জন্যও ইম্পর্ট্যান্ট, কারণ অনেক 3 নাম্বার কাউন্সিলিংয়ের আই থিঙ্ক পরেরগুলো এই এক্সপায়ার্ড প্যানেলের মধ্যে পড়ছে। খুব মুশকিল তাদের জন্য, এটা ডিফিকাল্ট, কারণ এসএসসির দোষে কিন্তু প্যানেলটা এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ হয়েছে, যেটা ইল্লিগাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখলাম তিনি নিজেও বলছিলেন যে এক্সপায়ার্ড প্যানেলটা টেন্টেড না, কিন্তু ইল্লিগাল। কথাটা খুব একটা ব্যাপারটা বোঝা গেল না। ইল্লিগাল তাহলে টেন্টেড না কেন? তো কিছু একটা আসুক রায়, এটা আমরা সবাই চাই কালকের মধ্যে, কারণ সেই 13ই জানুয়ারি শুনানি হয়েছিল। আজকে আবার তোমার ফেব্রুয়ারি মাসের 13 তারিখ এটা নিয়ে আবার লিস্টেড হয়েছে। সার্চ করতে পারো তোমরা এটা ফেসবুকে বা কোথাও গিয়ে, এই কেসটা সম্বন্ধে জানতে পারবে। তো এই ছিল ভিডিওটা। কালকে আবার সবাই নিশ্চয়ই চোখ থাকবে কোর্টের লাইভের দিকে। এখানে লাভ কিছুই হচ্ছে না, লাভ হচ্ছে ওই উকিলগুলোর, আর যারা এই সম্বন্ধে ইউটিউব চ্যানেল চালাচ্ছে তাদের নিয়ে। বাকি সবার কিন্তু লস, আমার যেটা মনে হয়। দেখতে পাচ্ছ? তো এই ছিল এই ভিডিওটাতে। দেখা যাক কালকে কী হয়, যদি যে কোনো একটা রায় আসতে পারে।